জানো তো বন্ধুরা, আজকে সকালে আমাদের রান্নাই করেনি। আর আমরা কী খেয়েছি সেটা তোমাদেরকে বলছি। আর এদিকে দেখো, আমার মা তেজপাতা, জিরে, ধনিয়া এগুলো হচ্ছে ভেজে নিয়ে আছে, এগুলো গুঁড়ো করবে। কারণ প্রত্যেক দিন বাটাবাটি মশলা করা থেকে একবারে গুঁড়ো করে মিক্সচারে পেশাই করে নিলে বেশ ভালোই হয়। তো যাই হোক, এগুলো আমাকে মা ভাঙতে বলছে, আর এদিকে আমি ভেঙে নিচ্ছি। কয়েকদিন ধরে ব্লগ ছাড়া হচ্ছে না, তো ভাবলাম আজকে একটু ছাড়ি। আর আজকে আমাদের বাড়ি এখানে মেঘলা মেঘলা, আর মার খেতে ইচ্ছে করছে রুটি। আর রুটি বলতে যেইতেই রুটি না, গোলা রুটি। আর সেই জন্য মা রুটি আর দুধ করবে। তো এইদিকে আমার খুব খেতে ইচ্ছে করছিলো ম্যাগি, তো আমি কেটে দিয়েছি। আর এদিকে আমার জন্য মা ম্যাগি রান্না করেছে, আর এইদিকে দেখো গোলা রুটি বানিয়েছে, আর আমি দুধ দিয়ে খাচ্ছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটাকে আমরা গোলা রুটি বলি, তোমরা কে কী বলো অবশ্যই জানাবে। আর আমি নাম দিয়েছি পাঁপড় রুটি, কারণ পাঁপড়ের মতো হয়, তো খেতে ভীষণ ভালো লাগে। আমার তো দারুণ মজা লাগে। আর আমাকে দেখেই বুঝতে পারবো আমরা কত টেস্টি টেস্টি মজা মেরে খাচ্ছি। আর এটাকে রোল বানিয়ে খাচ্ছি। আর এইদিকে দেখো, তো যাই হোক, তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। এর এইদিকে তো আমি খাচ্ছি, বাবাকে দিয়ে দিয়েছি। আর এইদিকে মায়ের হয়ে গেলে মাও খাবে। তো এদিকে মায়ের বানানো হয়ে গেছে, তারপরে আমার ম্যাগিটাও বানিয়ে দিল। আর ম্যাগিটা দেখে আমার লোভ লাগছে, তার কারণ আমি কয়েকদিন ধরে খুব খেতে ইচ্ছা করছে। গ্যাস নিয়ে থেকে রান্না করতেও ইচ্ছা করছিলো না, বিরক্ত লাগছিলো। তো আমি রাত্রেই এনে রেখেছিলাম ম্যাগিটা, কিন্তু রাত্রে রান্না করিনি, বৃষ্টি হচ্ছিলো। তো সেই কারণে মা আমাকে সকালবেলা বানিয়ে দিয়েছে। আর এদিকে আমি মজা মেরে খাচ্ছি। তো তোমরা ম্যাগি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। আর স্যুপের মতো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এখন আমি চাউমিনের মতো রান্না করে খাচ্ছি, এটাও ভীষণ ভালো লাগে। দুটোই ভীষণ টেস্টি টেস্টি লাগে। হ্যাঁ, তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো এখন আমরা একটু ঘুমাই। তো ঘুম থেকে উঠে দেখেছি মা বিকেলবেলা রান্না করছে। আর রান্না করেছে কি জানো, আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজেছে আলু সেদ্ধ মাখানোর জন্য। আর এদিকে করলা ভাজছে, আর এদিকে পটল ভাজা আছে। আর সেদ্ধ ভাত গরম গরম খেতে, ঠান্ডা আবহাওয়ার মধ্যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওই জন্য মাকে বললাম যে তুমি ওটাই রান্না করো। তো দেখছি বিকেলবেলা উঠে সত্যি সত্যি মা ওটাই রান্না করেছে। আর এইদিকে দেখো, আবহাওয়াটা কিন্তু অন্যরকম মেঘলা মেঘলা টাইপের। আর সত্যি বলছে, বৃষ্টির কারণে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো। আর আমি ঘুম থেকে উঠেছি, দেখো আমার মুখের কী অবস্থা। আর এইদিকে রেডি করে ফেলেছি, আর এদিকে আলু সেদ্ধ মাখিয়েছি ঝাল ঝাল লাল লাল করে। আর এদিকে আমরা খেতেও বসে পড়েছি বিকেলবেলা। তারপরে রাত্রেবেলা এখন মা মুড়ি মাখিয়ে দিল। আর এদিকে আমি বাদাম খাই না, তো মাকে তুলে দিলাম। আর টেস্টি করে মুড়ি মাখিয়ে দিয়েছে চানাচুর, লঙ্কা, পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর কিছু নেই দেখে, তো আমি অল্প একটু খেয়ে নিলাম। আমার খুব খেতে ইচ্ছে করছে, মায়েরও খেতে ইচ্ছে করছে। তো মা এদিকে মা আর আমি খেতে বসে পড়েছি। তো যাই হোক, এইভাবে মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে সেটা বলো। আমার তো ভীষণ ভালো লাগে। আর সেটা হচ্ছে যদি বাড়িতে ভাজা মুড়ি হয়, সেটা তো আরও বেশি ভালো লাগে। আর যাই হোক, ভিডিওটা আর বেশি দূর টানছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট, এই দেখো গুলিয়ে যাই, কী বলবো, যাই হোক, সব কিছু করিয়ে দিও। আমি ভিডিওটা আর বেশি দূর টানছি না। আর আমার মুখের কী অবস্থা হয়ে গেছে দেখো তো। তোমরা কেউ যদি জানো এভাবে কীভাবে ঠিক করা যাবে একটু জানাবে তো। টাটা।